নমস্কার, আমি নজরুল হক সাহেব। তো আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও, টয়লেট ক্লিনার। তো চলুন আজকে টয়লেট ক্লিনারে শুধু তৈরি নয়, ব্যবসা করার জন্য একটু চেষ্টা করা যাক আপনাদেরকে উজ্জীবিত করার জন্য। টয়লেট ক্লিনার, প্রথমে বলি টয়লেট ক্লিনারে কী কী র মেটেরিয়ালস লাগে। দেখুন, বিভিন্ন জন বিভিন্ন আইটেম দিয়ে র মেটেরিয়ালস তৈরি করে। কেউ কেউ অ্যাসিড স্লারি দিয়ে তৈরি করে, তো তারপর বিভিন্ন জন করে আর কি বিভিন্নভাবে। মোট কথা টয়লেটটা পরিষ্কার হলেই হলো। কিন্তু একটু ভাবতে হবে টয়লেটে থাকে কিটা কি। মূলত থাকে আয়রনটাকে ক্লিয়ার করতে হয়। তো এখানে আমি খুব একটা বেশি জিনিস ইউজ করব না। আমি 4টে জিনিস দিয়ে আপনাদের দেখাবো যে আজকে কী করে সুন্দর একটা র মেটেরিয়ালস তৈরি করা হয়। প্রথমে যেটা আমি হাতে নিয়েছি এটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার HOM বলে, HOM একটা র মেটেরিয়ালস। এটা বাজারে কিনতে পাওয়া যায় 100-150 টাকা লিটার। দুটো হচ্ছে আপনার একটা অ্যাসিড নিয়েছি, ঠিক আছে, আর আপনি নেবেন একটা ব্লু কালার, ঠিক আছে। মূলত ওই 3টে জিনিস এই হচ্ছে র মেটেরিয়ালস দিয়ে করা যায়। এটা অনেকে অ্যাসিড সেরি বা বিভিন্ন জিনিস দিয়ে করে, সেগুলো ছেড়ে দিন, যে যার নিজস্ব ফর্মুলা। তো এটা তৈরিটা করবেন কিভাবে? তৈরিটা করবেন হচ্ছে প্রথমত আপনার এটার সঙ্গে জল মিশিয়ে নেবেন। জল মিশিয়ে নেবেন, তার সঙ্গে আপনি আপনার ব্লু কালারটা দিয়ে দেবেন। ব্লু কালার দেওয়ার পরে ভালোভাবে ডাইলুট করে নেবেন, করে তার মধ্যে অ্যাসিড দিয়ে দেবেন। অ্যাসিড দিয়ে ভালোভাবে নাড়লে সেটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাবে অর্থাৎ আপনার টয়লেট ক্লিনার রেডি। তাহলে চলুন কি করে তৈরি করা যায় একটা সুন্দর টয়লেট ক্লিনার। আমি জল দিয়ে দিলাম এখানে, মোটামুটি ধরুন হাফ লিটারের মধ্যে আমি অলমোস্ট 300 ml 400 ml জল দিয়ে দিলাম। এর মধ্যে আপনি দিয়ে দেবেন অ্যাসিড। এর মধ্যে দিয়ে দেবেন আপনি ব্লু কালার। ব্লুটাই বেশি চলে, লালও করতে পারেন। এখন বিভিন্ন কোম্পানিগুলো লাল, নীল, ব্লু নানান কালার দিতে পারে, সেটা আলাদা কথা। মূলত ব্লুটা চলে। আমি দেখিয়ে দিচ্ছি, অল্প করে আপনি ব্লু কালার দিন। ব্লু কালার এটা হচ্ছে আপনার অ্যাসিড অ্যান্ড অ্যালকালি প্রুফ ব্লু কালার, অর্থাৎ যাতে অ্যাসিডে নষ্ট না হয় এই ধরনের ব্লু। খুবই কম পরিমাণে দেবেন। মোটামুটি 1 লিটার তৈরি করতে গেলে জাস্ট 10 গ্রাম ব্লু দিলেই যথেষ্ট। এটা আমি অল্প একটু ব্লু কালার দিলাম। ব্লু কালার দিলে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবেন। স্কেল দিয়ে আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি। মিনিট 2-3 এটাকে নাড়বেন। এর মধ্যে আপনার হাইড্রক্সাইড ওলাইলামাইন অর্থাৎ HOM দিয়ে দিয়ে জিনিসটা আপনার একদম ঘন আকার ধারণ করবে। থিকনেসটা অত্যন্ত ঘন হয়ে যাবে। এটা এমন কিছু বেশি লাগে না, অল্প পরিমাণে আপনি দেবেন। HOM বা হাইড্রক্সাইড ওলাইলামাইন। দেখুন, আপনারা দেখুন, এটা দেখতে দেখতে ঘন হতে শুরু করেছে। পরিমাণটা এখানে হাফ লিটার মতো আমরা তৈরি করছি। হাফ লিটারের মধ্যে প্রায় আপনার 400 ml মতো জল দেবেন। 400 ml জল, আর এতে প্রায় আপনার 50 ml মতো দেবেন অ্যাসিড এবং 50 ml HOM বা হাইড্রক্সাইড ওলাইলামাইন। এটা মিনিট 10 নাড়তে নাড়তে এটা একদম ঘন বা ঠিক আকার ধারণ করবে। बस ये अपना मोटामुटी टॉयलेट क्लिनार रेडी।
ঠিক আছে, এটাকে আরও ভালোভাবে যতক্ষণ মিক্স করবেন ভালোভাবে মিক্স হবে। এবার হচ্ছে আপনার এটা তৈরি করাটা কোনো ব্যাপার নাই, তৈরি করলেন, কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় এই ব্যবসা করতে গেলে কত টাকা পুঁজি লাগবে, এই জিনিসটার দাম কত পড়লো, কত লাভ থাকবে ইত্যাদি। তো সেই ব্যাপারে বলি, সরকারি কাগজপত্র দেখুন, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স ছাড়া আপনার সব কিছু বেআইনি, জিএসটি ফিএসটি এ সমস্ত লাগবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিছু কিছু কাগজপত্র আপনি যদি করে রাখেন তাহলে ভবিষ্যতে এই সমস্ত কাগজপত্রগুলো কেউ কোথাও বলবে না, কারণ এগুলো করা বাধ্যতামূলক নয়। এগুলো যদি আপনি করেন তাহলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন, গভর্নমেন্ট পারচেস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, লোন পাবেন, সাবসিডি পাবেন। কেউ কোনোদিন কোথাও বলবে না, যেহেতু বাধ্যতামূলক নয় বলবে না। আপনার নিজের স্বার্থে, নিজের লাভের জন্য, ব্যবসার স্বার্থে এগুলো করতে হবে, ঠিক আছে। তো সেগুলো আপনাদের এখান থেকে শেয়ার করব, বলবো। তো আপনি আসবেন আপনারা, একটা আপনাদের কাছে আমাদের আহ্বান থাকলো। ক্যাপিটালের কথা আগে বললাম, আপনি শুরু করতে পারেন 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে। তারপরে কনফিডেন্ট লেভেলটা আপনার বাড়লে এটা ব্যবসাটা আপনার আরও আপনি পুঁজি লাগিয়ে বাড়াবেন। তো প্রথমে সামান্য টাকা ধার করতে যাবেন না, ধার দেওয়ার জন্য ব্যাংক আছে, তবে সেই লেভেলে আপনাকে পৌঁছতে হবে। অর্থাৎ আপনি ট্রাস্ট বিল্ডিং করতে হবে, আপনি যে একজন বিজনেসম্যান হতে চান, করবেন, সেটা ব্যাংকে বোঝাতে হবে। তার জন্য একটু সময় লাগবে। সেই সমস্ত টিপসগুলো আমাদের লিখিত ব্রোশিয়ার আছে, সেগুলো আমরা আপনাকে দিয়ে দেবো। এটার কস্টিং কত পড়লো? কস্টিং এমন কিছু নয়, প্রতি লিটার আপনার 20 টাকা মতো পড়বে। র মালটা 20 টাকার মতো লিটার পড়বে। আর এরপরে আপনি সেটাকে বোটলিং করে 5-7 টাকা বোতল, এইভাবে আস্তে আস্তে আপনার মোটামুটি 25 টাকা থেকে 30 টাকার মধ্যে প্রতি লিটার কমপ্লিট হয়ে যাবে, যেটা বিক্রি হচ্ছে প্রায় ধরুন 70-80 টাকাতে। তো আপনি একটু কম মার্জিন রাখে আপনার যারা সেল করবে তাদের বেশিরভাগটা দিয়ে দেবেন, বেশি সেল হবে। আর বেশি সেল মানেই বেশি লাভ, এটুকু আপনাকে মাথায় রাখবেন। সমস্ত যেখানে যাই সেল হোক না কেন, তার কেন্দ্রীয় বিন্দুটা হচ্ছেন আপনি, কেন্দ্রীয় হচ্ছেন আপনি, অর্থাৎ আপনার থেকেই সেলটা শুরু। তো লাভটা একটু কম করবেন, আপনার অত্যন্ত বেশি সেল হবে, এই আর কি। প্রফিটের কথাটা বললাম। মান্থলি ধরুন এটা শুধু নয়, আরও কিছু কিছু আইটেম আছে, যেমন ধরুন হোয়াইট ফিনাইল আছে, লিকুইড ডিশওয়াশ আছে, ব্ল্যাক ফিনাইল আছে, ডিটারজেন্ট পাউডার আছে। এগুলো মেশিন ছাড়া করা যায়, মেশিন ছাড়া আপনাদের আইডিয়া দিয়ে দেবো। তারপর আপনি পুঁজি তৈরি করুন না, এখান থেকে লাভ করুন, পুঁজি তৈরি করুন। তারপরে সেই পুঁজি দিয়ে, যেটাকে বলে মাছের তেলে মাছ ভাজা, সেই পুঁজি দিয়ে আপনি শুরু করুন। তবে হ্যাঁ, একসঙ্গে পুঁজি কম লাগাবেন, আবার যে লাভটুকু হবে সেটুকু সংসারে খরচ করে ফেলবেন, তা কিন্তু হবে না। তো লাভের টাকা লাভ এখানে বছরখানেক লাগান, দেখবেন অনেক টাকায় ক্যাপিটালটা বেড়ে যাবে এবং আপনি তখন ব্যাংকিং সহায়তা পাবেন। ব্যাংকিংয়ের একটা পলিসি হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার আছে তাকে দেবে, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনি নিজের পুঁজি একটু শুরু করুন, কিছুটা ক্যাপিটাল করুন, ব্যাংকে বোঝান যে আমার এই 1 লাখ টাকা আছে, আমার 5 লাখ টাকা চাই, দেখবেন ব্যাংক অত্যন্ত সহজে দিয়ে দেবে। আপনাদের মনে হতে পারে যে এখানে জিজ্ঞাসা প্রশ্নও থাকতে পারে যে কী সেখানে শেখানো হয়। তো এখানে আগেও বলেছি আমরা যে মুদিখানা, স্টেশনারি দোকানের বিভিন্ন রকমের আইটেম, তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী আইটেম এখানে শেখানো হয়। আপনারা ভিডিওটা একটু থামিয়ে দেখে নিন। অর্থাৎ মুদিখানা, স্টেশনারি দোকানের অলমোস্ট যত রকমের আইটেম শেখানো হয়, প্রায় তার 80% থেকে 90% আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নিন। আর একটা কথা হচ্ছে, আপনারা আমাদের চ্যানেলটা নতুন, তো এখানে আর কি আপনারা শিখতে বা জানতে ইচ্ছুক আপনাদের মনের মধ্যে আছে, সেটা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে আমি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, কিন্তু আমি একাই নই, এখানে আমাদের আরও বিভিন্ন সহযোগী আছে যারা বড় বড় কোম্পানিতে সার্ভিস করেন, বিভিন্ন গভর্নমেন্টেতে ইনস্টিটিউট আছেন, রেকটিফাই করেন, নানান কাজে যুক্ত আছে। তাদেরকে নিয়ে আমরা সেগুলো চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য। তাছাড়া আমাদের চ্যানেলটাও নতুন, যদি এখানে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা সেটাও কমেন্টসে জানাবেন, আমরা আরও রেকটিফাই করব এবং জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব।